82 জায়গায় নামাজের কথা লেখা আছে, 82 জায়গায়। আমি 4টে জানি, 82টা আমি জানি না, স্বীকার করছি। আমি 4 রকমের নামাজ জানি। যেমন আপনারা কোন নামাজটা পড়েন আমি জানি না, তো দেখুন আমি বলে দিই, একটু দয়া করে শোনেন। একটা নামাজের নাম হুজুরি কলব, একটা নামাজের নাম আকিমুস সালাত আতুজ জাকাত, বাহ, একটা নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম, আর একটা নামাজের নাম আর সালাতুল মিরাজুল মমিনিন। সব মৌলবি জানে না কোন নামাজটা কেমন করে পড়তে হয়। जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। শুধু এই আসসালাতু মিরাজুল মমিনিন এই নামাজটা শিখতে কামেল অলির 20 বছর গোলামি করতে হবে। আমি যে আরবিতে নামাজটা বললাম, আমার বেটারা, আমার সন্তানরা, আমার আব্বা চাচারা বুঝেছেন কিছু? বুঝেন নাই তো? আমি জানি তো আরবি, তো কি বুঝবেন? আসসালাতুল মিরাজুল মুমিনিন বাংলা মানে মুমিনের নামাজ দর্শন সমতুল্য। বাবা যিনি নামাজ জানে, নামাজ বোঝে, নামাজ শিখেছে, ও সেজদা দিবে তা আল্লাহ দেখা দিবে, ও সেজদা দিবে তা আল্লাহ দেখা দিবে। আমি বলছি না, আল্লাহ বলেছে। হাত কেটে দেবো, হাত কেটে দেবো। আল্লাহ বলেছে ভাই আপনার হাত কেটে দেবো আমি। তাহলে আসসালাতুল মিরাজুল মুমিনিন এর বাংলা হলো মুমিনের নামাজ দর্শন সমতুল্য। যিনি সত্যিকার নামাজ জানে, নামাজকে চিনেছে, বুঝেছে, আল্লাহ জবান দিলে মুমিনের নামাজ হবে মিরাজে, মুমিনের মিরাজ হবে নামাজে। কই এখনো বিশ্বে একটা মৌলবি হাত তুলতে পারে নাই আমার মিরাজ হলো। जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। এইবার সেই রুটিটা নিয়ে উনি জঙ্গলে বসেছে, কেমন জিকির করছে, কেমন ওই একবার মধুর সুরে বলো আল্লাহর নাম, ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো আল্লাহ নাম। সূর্য ডুবে গেল, রুটিটা ঝোলা থেকে বের করেছে, সারাদিন খাই নাই, সূর্যটা ডুবে গেছে, রুটিটা বের করেছে, মনে মনে চিন্তা করছে যে রুটিটা আজকে খাই, তাতে কালকে উপোস থাকতে হবে, তা আজকে আর রুটিটা খাবো না, আজকে আর রুটিটা খাবো না, দিয়ে আবার ঝোলায় রেখে দিয়ে নামাজে বসে গেল, ধ্যানে বসে গেল। তারপর দিন রুটিটা বের করেছে, আবার মনে মনে চিন্তা করছে আজকে রুটি খাই কাল উপোস থাকবো। ঠিক ও মা, এই আজ খাবো কাল খাবো কাল খাবো কাল খাবো করতে করতে 12 বছর কেটে গেছে, এখন রুটি খাই নাই। না বাবাজিরা বুঝলে, আজকে খেলে কাল কি খাবো, কাল খাবো থাকুক, ঠিক আবার কাল আসছি বলছে কাল খাবো থাকুক, 12 বছর বেরোইলো। এর নাম নামাজ, এর নাম মুরাকাবা, এর নাম মুশাহেদা। ফরিদুদ্দিন মায়ের কাছে চলে এলো, হ্যাঁ মা, বলুন আমার গুনাহ মাফ হয়ে গেছে। কি করে বুঝলে বাবা? ফরিদুদ্দিন বড়াই করছে মায়ের কাছে, মা আমি 12 বছর শুষ্ক ইবাদত করেছি আল্লাহর, বাবা আল্লাহ আমাকে মাফ দিয়েছে। আচ্ছা ফরিদুদ্দিন, এই যে 12 বছর তুমি জঙ্গলে কাটাইলে, তুমি তো নিয়ে গিয়েছিলে একটা রুটি, তা এই 12 বছর কি খেয়েছো বাবা? মা জিজ্ঞেস করছে, বলছে মা রুটি এখনো খাই নাই। মাথায় ঢুকছে আমাদের না, 12 বছর রুটি খাই নাই। যদি অলি আল্লাহর খুব সস্তা হতো, এক এক দরবার থেকে বস্তা বস্তা আউলিয়া বেরোইতো। বুঝে গেল বাবজি? ফকির হওয়া কত কষ্ট বুঝছো? যদি ফকির হওয়া সহজ হতো, প্রত্যেকটি দরবার থেকে বস্তা বস্তা আউলিয়া বেরোইতো। একবার মধুর চুরে বলো আল্লাহ নাম, মধুর নাম বড় নাম, ওই আমার আল্লাহ নাম কি হয় একবার মধুর চুরে। জানি, শোনো মন দিয়ে, জানি না বোনটি আমার কার মেয়ে, গোলাহারি সাবাস, আল্লাহ তোমাকে আচ্ছা করেছে বাবু। হ্যাঁ মধ্যের বিটি, তোমার বিয়েতে বোন গো পয়সা লাগবে না,
গোলামের বেটা এসে আয় আলে কাড়াকাড়ি করবে। আয় একবার মধু চুরে আচ্ছা সুন্দর চেহারা বটে মা বোনটির আমার, না আসমানের হুড়ি মনে হচ্ছে। তোমার বাপকে এক পয়সা খরচা করতে হবে না, দেখবে আর কত গোলামের বেটার এসে রাতে বেলায় তোষমতি করবে। মেয়েটা আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, এক পয়সা নেবো না। আর আমাদের ঘরে যেসব মেয়ে আছে না ভাই, 10,000 টাকার রসমতি খেয়ে নিবে, দিয়ে বলবে বাড়িতে গিয়ে ফোন করবো। ওই যখনই বলবে যে বাড়িতে গিয়ে ফোন করবো, তখনই বুঝতে হবে হবে না। দোয়া দিয়ে যাই, তোমাকে দোয়া করিবে দাতা মাহবুব শাহ। ও গো আর যে করিবেন দোয়া রহমানুর রহিম। যারা তরিকার ভাই আছেন সকলে শুনেন। হ্যাঁ বলুন। ফরিদুদ্দিনের মা বলছে তোমার সাধনা হয় নাই। কেন হয়নি মা? ফরিদুদ্দিনের মা কত বড় জ্ঞানী মেয়ে ছিল, বেটাকে বলছে তোমার হয় না ইবাদত। কেন? তুমি নফসকে ঠকিয়েছো, তোমার আত্মা খেতে চেয়েছে, তুমি তাকে ঠকিয়েছো। আহ, তোমার তোমার খিদে লাগে নাই, লেগেছিল, কালকে খাওয়াবো, ঠকিয়েছো, ধোকা দিয়েছো। আবার কালকে খাওয়াবো, আজকে উপোস থাকো। এই নফস, রুহু, নাফস, দিল, এক্স, আকেল, ইমান, এই 6টা আল্লাহর, আর 4টে মায়ের, 4টে বাপের, 18। আহ, 18 মোকামের মাঝে একটা জ্বলছে বাতি, এ বড় আজব কুদরতি। মা জননী বললে তোমার হয় নাই। আয় একবার মধু চুরে ভালো আল্লাহ নাম। বেশ, তাহলে মা হ্যাঁ আর একবার যাই। বেশ। ওই আমার ফরিদুদ্দিন জঙ্গলে চলে গেল। ওরে বনে গিয়ে ফরিদ আমার কিবা করে। ওই একবার আল্লাহ বলো রে, বদন ভরিয়া নবীর কলমা পড়ো রে। ওরে আল্লাহ বলো রে, কলবা বলো রে, আল্লাহ বলো রে, একবার কলবা বলো রে, এমন আল্লাহ বলো রে, বদন মরিয়া নবে কলবা বলো রে। 10-12 দিন পরে ফরিদ আয় আরে ও কি বা কর্ম করে ভাই। আয় এমন আল্লাহ বলো রে, বদন মরিয়া নবীর কলবা বলো রে। একান্তই যখন খিদে সহ্য করতে পারছে না, 10 দিন 15 দিন পর, তখন নাচার হয়ে সন্ধ্যাবেলায় গাছের কাঁচা পাতা ছিঁড়ে খাচ্ছে। আহা 12 বছর কাটলো, তাহলে 12 গেল, এই 12 কত হলো? 24 24 বাড়ি এলো। মা হ্যাঁ 12 বছর আমি আল্লাহকে ডেকেছি, ডেকেছো? এবার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। বলে আগে শোনাও, বলো। তুমি যে 12 বছর কোনো খাবার নিয়ে যাও নাই, আহা জঙ্গলে কি খেয়ে কাটাইলে? গাছের বলে পাতা। মা যখন খিদের জ্বালায় জঠর দাউ দাউ করে জ্বলছিল, যখন একান্ত মরণাপন্ন অবস্থা, গাছের পাতা পেয়ে খেয়ে আমি। এবার আল্লাহ বলো রে, বদন মরিয়া নবীর কলমা পড়ো রে। ও বাবুরা শোনো গো, বলুন। ওই যেমনি ফরিদুদ্দিন বলেছে যে মা আমি গাছের পাতা ছিঁড়ে খেয়েছি, আর ফরিদুদ্দিনের মা, ফরিদুদ্দিনের মাথা চুল ধরেছে, এমনি করে চুল ধরেছে। আহা মা হয়ে বেটার মাথা চুল ধরে টানছে। ও মা, মা গো, মা বাজছে গো, ও মা কলিজা ফেটে গেল গো, মা ছেড়ে দাও গো। মা আমি তোমার ছেলে, আর তুমি মা হয়ে আমার চুল ধরে টানছো, আমার কলিজা কষ্ট হচ্ছে না? মা কি বলছে শোনেন। কি বলছে? ফরিদুদ্দিন হ্যাঁ তুমি যখন গাছের পাতা ছিঁড়েছিলে, গাছকে বাজে নাই? এমন আল্লাহ বলো রে, বদন মরিয়া নবীর কলমা পড়ো রে। গাছে যেমন লেগেছে বাবা, ওই আমি বলিয়া জানা একবার। বলছে আকাশ চাচা একটু আমোদ করতে দাও, গান তো শুনবই, বেশ। নামটা শোনো, কি নাম? নামটা শুনলে জমির ধান মরে যাবে। কিরকম? শান্তি বাবা, ওই এমন নাম বলেছে আমার ভয় লেগে গেছে।